নমস্কার বন্ধু। আজকে আমার যে বিষয়ে আমি বলবো সেটি হচ্ছে আমার বাবা, আমার মা। তবে শুনুন, মা হলো এমন একটা ব্যাংক যেখানে আমরা আমাদের সব রাগ, সব অভিমান, সব কষ্ট জমা রাখতে পারি। আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি। সেটাই আমি একটু বিশদে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শুনুন। রাগ করেই সেদিন আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। এতটাই রেগেছিলাম যে বাবার জুতোটা পরেই আমি বেরিয়ে চলে এসেছি। কেন রেগেছিলাম? না, বাবাকে আমি অনেকদিন ধরেই বলছি যে আমার একটা বাইক দরকার। সেই বাইক যদি না কিনে দাও তাহলে তাহলে ছেলেকে তুমি এত খরচা করে ইঞ্জিনিয়ার বানাচ্ছ কেন? ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর শখ কেন তোমার, যদি একটা বাইকই না কিনে দিতে পারো? কারণ বাইকটা আমার অত্যন্ত প্রয়োজন। এই জন্যে রেগেছিলাম এবং রাগ করেই বাবার জুতোটা পরেই বেরিয়ে চলে এসেছি। সেটা আমি খেয়াল করিনি। হঠাৎ মনে হলো পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে, পা দিয়ে একটু রক্ত উঠে এসেছে। আমি জুতোটা খুলে সেই আবার রক্তটা পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি চলতে থাকলাম। এবার পাটা দেখলাম একটু ভিজে ভিজে লাগছে। দেখি পুরো রাস্তাটায় জল। পা তুলে দেখি জুতোটার নিচটা পুরোটা নষ্ট হয়ে গেছে, ক্ষয়ে গেছে। ফলে সেই জলের ধারা সেই পায়ের মধ্যে এসে লাগছে। এই অবস্থায় আমি বাস স্ট্যান্ডে এসে শুনলাম আবার বাস চলে গেছে। আবার 1 ঘন্টা পরে বাস। অগত্যা কী আর করবো, আমি সেখানে বসে রইলাম। হঠাৎ আমার বাবার মানি ব্যাগটার কথা মনে পড়লো, যেটা বেরোবার সময় আমি নিয়ে চলে এসেছিলাম। বাবা এটায় কাউকে হাত দিতে দেয় না, মাকেও হাত দিতে দেয় না। এখন দেখি যে কত কি আছে ব্যাগটার মধ্যে। তা ব্যাগটা খুললাম, মানি ব্যাগটা খুলতেই 3টে কাগজের টুকরো বেরিয়ে এলো। প্রথমটায় লেখা ল্যাপটপের জন্যে 40,000 লোন। কিন্তু আমার তো ল্যাপটপ আছে, তবে ল্যাপটপটা পুরনো হয়ে গেছে। দ্বিতীয় কাগজটায় লেখা আছে একটা ডাক্তারের প্রেসক্রিপশন। তাতে লেখা নতুন জুতো ব্যবহার করবেন। নতুন জুতো। মা যখনই বাবাকে নতুন জুতো কেনার কথা বলতো, বাবার উত্তর কী ছিল? বাবা বলতো, আরে এটা এখনো 6 মাস চলবে। আমি তাড়াতাড়ি কাগজটা খুললাম, তৃতীয় কাগজটা। সেখানে লেখা ছিল পুরনো স্কুটার বদলে নতুন বাইক দিন। এই লেখাটা শোরুমের একটা কাগজ, বাবার স্কুটার। বুঝতে পেরেই আমি বাড়ির দিকে দৌড় লাগালাম। এখন আর জুতোটা আমার আর পায়ে লাগছে না। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই, কিন্তু আমি বুঝতে পেরে গেছি বাবা কোথায়। আমি বুঝতে পেরেছি। আবার দৌড় লাগালাম। দৌড়ে সেই শোরুমটায় গিয়ে পৌঁছলাম। দেখি স্কুটার নিয়ে বাবা সেখানে দাঁড়িয়ে আছে। আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটাকে ভিজিয়ে ফেললাম। বললাম, বাবা, বাবা, আমার বাইক চাই না বাবা, আমার বাইক চাই না। তুমি তোমার নতুন জুতোটা আগে কেনো বাবা, তুমি একটা নতুন জুতো আগে কেনো। আমি ইঞ্জিনিয়ার হব, তবে তোমার মতো করে বাবা, আমি নিশ্চয়ই ইঞ্জিনিয়ার হব। তুমি যখন এত চাইছো আমি ইঞ্জিনিয়ার হই, এত কষ্ট করছো আমার জন্যে, আমাকে ইঞ্জিনিয়ার করবার জন্যে, তোমার এত কষ্ট, নিজেকে এত বঞ্চিত করছো, আমি হব ইঞ্জিনিয়ার। তবে তোমার মতো করে হব বাবা, তোমার মতো করে হব। আজ আমি বুঝতে পেরেছি মা হলো এমন একটা ব্যাংক যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, সব কষ্ট আমরা জমা রাখতে পারি। আর বাবা, বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমি গোটা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি। বাবা, বাবা তুমি ঘরে চলো বাবা, তুমি আগে তোমার জুতোটা কেনো বাবা, আগে তোমার জুতোটা কেনো। এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, এটা প্রতিটি ছেলে বা মেয়ে তাদের সন্তানদের উদ্দেশ্যে কথাটা আমি বললাম। তারা তাদের বাবা মাকে তাদের জন্যে, তাদেরকে তৈরি করার জন্যে, সে ছেলেই হোক আর মেয়েই হোক, সেই সন্তানটিকে তৈরি করার জন্যে তার বাবা এবং মা কত কষ্ট করে সেটা তাদের বোঝা উচিত।
এই জন্যেই আমি এই ভিডিওটা আমি বর্তমান প্রজন্মের সন্তানদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।